সাত রামনগরের উপনির্বাচন প্রেস্টিজ ফাইট শাসন বিরোধীর ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি প্রচারে বিশেষ গুরুত্ব যুযুধান দুই শিবিরের ইতিবাচক ফলাফলের প্রত্যাশায় বিজেপি ও বাম প্রার্থীদ্বয়। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের সাথেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সাত রামনগর বিধানসভার। ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে পরস্পর বিরোধী বিজেপি ও ইন্ডিয়া জোটের বাম প্রার্থীরা। ভোটারদের মন জয় দুই প্রার্থী বাড়ি বাড়ি ভোট প্রচারে বিশেষ গুরুত্ব দিয়েছে। শুক্রবার শাসক দল বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারে বের হন। কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম এলাকার প্রচারে বাড়ি বাড়ি ভোটারদের কাছে গোটা দেশ সহ রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের পক্ষে ভোট আপিল করেন। সরকার আসার পর আমাদের সাত রামনগর বিধানসভা নির্বাচিত প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা ভাবনা করে গেছিলেন, ওনার যে চিন্তা ভাবনা অকাল প্রয়োজনে যেটা করতে পারেনি সেগুলি প্রায়োরিটি বেশি করবো এবং সবার সঙ্গে আমি দেখা করব। নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক বুথে যেতে পারবো না, কিন্তু আমি বুথ মিটিং করব, পদযাত্রা করব, সভা করব। আমাদের দলীয় তরফ থেকে এবং সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদিজির পক্ষে আমরা ভোট চাই। এদিন সাত রামনগরে ইন্ডিয়া জোটের বাম প্রার্থী রতন দাস নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে বের হন। বাম প্রার্থীর প্রচার মিছিলে পা মিলান বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি রামনগরে বাম প্রার্থী রতন দাস সহ লোকসভা ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার পক্ষ থেকে ভোট আপিল করেন। লুণ্ঠনকারী দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে, এই শক্তিকে হারিয়ে গণতন্ত্র, সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে জেতানো যায় সে কাছে আবেদন করবে। আমাদের ইন্ডিয়া ব্লকের যে আজকে দেশকে রক্ষা করার জন্য যে আবেদন, সে ঘরে ঘরে সে আবেদন আমরা। প্রসঙ্গত উল্লেখ্য, সাত রামনগরে মোট ভোটারের সংখ্যা 45,679। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 22,040। অপরদিকে মহিলা ভোটারের সংখ্যা 23,629। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।